আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের একটা ইলিশ মাছের রেসিপি দেখাবো। সেজন্য আমি এখানে ইলিশ মাছ বেগুন নিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে আমি বেগুনগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বেগুন আর ইলিশ মাছ খুব যায়, তাই আমি বেগুনের সাথে ইলিশ মাছটা রান্না করে দেখাবো। এটা ইলিশ মাছ বেগুনের চচ্চড়ি, সেজন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। বেগুনের তরকারিতে আসলে রসুন দেওয়াটা ভালো লাগে না, তাই আমি এখানে কোনো রসুন ব্যবহার করিনি। ইলিশ মাছের একটা ঘ্রাণ আছে, রসুন দিলে সেই ঘ্রাণটা নষ্ট হয়। আমি এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাছগুলো একদম টাটকা। এখানে আমি পেঁয়াজ বাটা, জিরা বাটা নিয়ে নিয়েছি, একসাথে করে বেটে দিয়ে দিলাম। এখানে ইলিশ মাছ আসলে আদা রসুন ব্যবহার করতে নেই। আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যেরকম রান্না করবেন সেই পরিমাণ লবণ দিবেন। আমার এখানে যতটুকু লবণ লেগেছে তাই দিয়েছি। এবার সামান্য করে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার সুন্দর করে আলতো হাতে আস্তে আস্তে করে মাছ, বেগুন, মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে করে একটু ম্যারিনেট করে রাখবো। ভালো করে মেখে নিব। মাখাটা যেন এমন হয় যেন বেগুনের ভেতরে এবং আমার মাছের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। দেখেন বন্ধুরা, মাখানোটা আমি এভাবে মাখিয়েছি। এখানে আমি খুব বেশি মশলা নিইনি, হালকা মশলা, হালকা হলুদ, হালকা লবণ, হালকা তেল। মাছটা এতই মজাদার যে অতিরিক্ত তেল মশলার কোনো প্রয়োজন হয় না। এই হালকা যে মশলা দিবেন, তেল দিবেন, তাতেই হয়ে যাবে। আমি এখানে সামান্য পানি নিয়েছি, 1 কাপ থেকে একটু বেশি পানি নিয়েছি। আপনারা অবশ্যই কম পানি দেবার চেষ্টা করবেন, কারণ এই মাছের চচ্চড়িটাতে অবশ্যই অল্প পরিমাণ পানি দিতে হয়। বেশি পানি দিলে খাবারটা টেস্টি থাকে না, তাই আপনারা চেষ্টা করবেন অল্প পানি দিতে। এবার ঢেকে দিলাম সিদ্ধ হবার জন্য। 1 মিনিট পরেই আমি ঢাকনাটা উঁচু করে দেখি আমার মাছ বেগুন দুটোই সিদ্ধ হয়ে গেছে। মাছ সিদ্ধ হতে সময় লাগে না, বেগুনটাও সিদ্ধ হতে সময় লাগে না। আমাদের মাছ বেগুনের কম্বিনেশনটা দারুণ লাগে, বিশেষ করে ইলিশ মাছের সাথে বেগুনটা খুব যায়। আপনারাও চেষ্টা করবেন ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে এভাবে রান্নাটা কমপ্লিট করতে। আস্তে আস্তে একটু নেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার তরকারির কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি উপর থেকে ছোট ছোট দুটো টমেটো কেটে দিয়েছি। আপনারা চাইলে টমেটো স্কিপ করতে পারেন, চাইলে দিতেও পারেন। আমি স্বাদের জন্য টমেটোটা দিয়েছি, এটা আপনাদের অভিরুচি, যেভাবে খান। তবে টমেটো না দিলে ক্ষতি নেই, দিলে মজাটা একটু বেশি বাড়বে, এই আর কি। আমার পুরো রান্নাটা হয়ে